ভাই আচ্ছা, ফ্লাইট ডিলে করলো কেন? কোনো প্রবলেম হয়েছিল? না, ওদের মেক টেক নিয়েই আর কি কোনো ঝামেলা হয়েছে, ওই জন্য দেরিতে থাকলো। আই ডোন্ট নো। আচ্ছা রাজকুমার জি, ये बैग लेके হ্যাঁ তুই দিয়ে দে, নিয়ে নিয়ে। আচ্ছা তুই হোটেলে কেন উঠবি? ভাইয়া আমি মানে ঢাকায় তো একা থাকতে পারি না, তাই ঠিক করলাম যে দুটো দিন একটু নিজের মতো থাকি, একা থাকি। ওখানে মতো খুব ভালো লাগে। আমি তো একা নিজে থাকবো, তারপর তুমি চাচাজিকে বললো আমি দুই দিন জাস্ট দুইটা দিন নিজের মতো থেকে আমি চাচাজিকে তোমাদের সাথে তোমার ভাই চলে আসবো। হ্যাঁ ওটা আসলে না, জাস্ট হুট করে আসছি, একদিনের মাথায় 2 দিন হয়ে গেছে। মানে আমি যে তোমাকে জানাবো সেই সুযোগটা পাইনি, এর মধ্যে দিয়ে আমার সাথে চলে গেছে। এই জন্য এবার আগে থেকে জানাই আসছি, তোমাকে বলে নিয়ে আসলাম। তুমি চলো না, আমাকে একটা ভালো হোটেল ম্যানেজ করে দাও। আচ্ছা ঠিক আছে, আর তোকে এবার কেন ডেকেছি সেটা জানিস তো? হ্যাঁ জানি, সেটা হবে, সেটা নিয়ে টেনশন করো না। আমি তো আসছি ওই কারণে, শুধু জাস্ট তার আগে নিজেকে একটু 2 দিন মেন্টালি সেট করতে। তুমি একটা ভালো হোটেল ঠিক করে দাও। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা লাস্ট টাইম তুই এলি কোথায় কোথায় গিয়েছিস? আমার ওই ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল সাথে, ও দুদিন চল তোরা কোথাও গেলে আমাকে বলবি, আমি সাথে নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা তুই কি কিছু দেখেছিস তো? অনেকক্ষণ যাবো খেয়াল করছি তুই বাইরে কি দেখছিস, আমাকে শুনছিস? আরে না, বাংলাদেশ থেকে টানা ফ্লাইট তো ল্যান্ড করে আবার বোকারা এই আসলে কষ্ট করে ঘুরে গেছে, তাই একটু বাইরে ফিরে ওকে হোটেলে গিয়ে রেস্ট কর। চল আমি আপনাকে কাউকে বলে দেবো। জানাবা। হ্যাঁ আপুকে জানাবো। হ্যাঁ আপু, হ্যাঁ তাহসিন তো এসছে, ও 2 দিন হোটেলে থাকবে তারপর বাসায় আসবে। না প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে তুই এই 2 দিন তোর মতো এনজয় কর।
হ্যাঁ সরি রে তোর একটু লেট করলাম। আরে কোনো সমস্যা নেই। আর সোহানি হচ্ছে তাসিন হচ্ছে সোহানি। আর তোর এখানে কেন এসেছিস তোরা তো জানিস। এক কাজ কর, তোরা বসে একটু কথা বল, আমার একটু কাজ রয়েছে, আমি শেষ করে এক্ষুনি আসছি। আচ্ছা ওকে হ্যাঁ বসো। আপনার ছবি আমার বাবা মা দেখিয়েছেন। আমি স্ট্রেটলি কথা বলতে ভালোবাসি। আমার আপনাকে ভালো লেগেছে। আপনার কি আমাকে ভালো লেগেছে? আসলে আমি হ্যাঁ ভালো লাগবে না কেন, আপনি আপনি তো ভালো লাগার মতোই, কিন্তু এত জলদি আমি কোনো ডিসিশন নিই না, একটু সময় লাগে ডিসিশন। নাকি আপনার নেপালি বাঙালি ভালো লাগছে না? না না না, বরং নেপালি হলে আরও আমার কাছে আরও অ্যাডভান্টেজ, সেটা আরও ভালো আমার জন্য। কারণ এখানকার নেপালি মানুষ যত দেখলাম সবাই খুব শান্তিপ্রিয়, এবং আসলে সত্যি কথা বলতে বিয়ে শাদীর ব্যাপার তো, এটা শুধু ছবি দেখে বা একবার দেখেই তো ডিসিশন নেওয়া যায় না, পুরো দিকটা চিন্তা করতে হয়। তাই আমি আপনাকে জানাবো। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনার আমাকে ভালো লাগে। আমি এমন কি বললাম আসলে? না, একদমই তা না। সত্যি কথা বলতে আমি সব কিছু আসলে অনেক সময় নিয়ে করি। আমি খুব বেশি যে স্ট্যাবলিশড কেউ তাও না, বাট আমি যতটুকু করেছি আমি অনেক সময় নিয়ে ভেবে চিন্তে করেছি। আর বিয়ে তো আমাদের লাইফে অনেক বড় একটা পার্ট, অনেক বড় ডিসিশন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু সময় নিব, এবং সেটা আমি ভাইয়াকে জানিয়ে দিব। আপনি এটা কোনো চিন্তা করবেন। আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগবে। কিছু খাবেন? কফি অর্ডার দেবো? আচ্ছা চলুন আমরা ওই ভিতরের দিক থেকে বসি। Kailangan Oh, mobile mo balance siya na. Tama mobile din. হ্যালো, আচ্ছা আমরা ওয়েট করছি। ঠিক আছে কামিং 2 minutes. বসুন বসুন। হ্যালো আমার ফ্রেন্ড আলবিনা। হাই। আমি না বিশ্বাস করতে পারিনি আপনি সত্যি সত্যি চলে এসেছেন। সকালে যখন আপনি কল দিলেন আমি না খুব অবাক হয়েছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি একবার বলেছি আর আপনি এখানে চলে এসেছেন, এইভাবে সারপ্রাইজ দিলেন। আমি আসলে এখনো আসলে নেপাল এত সুন্দর একটা জায়গা, এখানে আসতে কার না বলে। আর আমার অনেক দূরে আসার প্ল্যান,
আমি আমার ফ্রেন্ডদের বলছি আসবো আসবো আসবো, কিন্তু কেউ সময় করে উঠতে পারছে না। এখন অফিস থেকে যখন ছুটিটা পেয়ে গেলাম, আপনার কথা মনে করে আমি আটকে রাখলাম না, চলে আসলাম একে। এখানে কি এরকম সবসময় ঠান্ডা পড়ে এত? এটা তো এখানে নর্মাল ওয়েদার। মানে কি আরো ঠান্ডা পড়বে? হ্যাঁ, রাতে তো আরো ঠান্ডা বেড়ে যাবে। তাহলে আপাতত আমি অনেক আন্ডার ড্রেসড। হ্যাঁ, একটা জ্যাকেট পরে নিয়ে দিতাম। দাদা এখানে আমার চাচার বাসা। আপনার? হ্যাঁ মানে আমার চাচা বাঙালি, কিন্তু এখানেই সেটেল, তাই? ফ্যামিলি, ফুল ফ্যামিলি, যদি আমি জানাইনি। ও আচ্ছা। ওকে, কদিন থাকবেন? চদিন মনে চাই। লম্বা ছুটি পেয়েছেন? ছুটি তো 7 দিনের, সিটি পোর্টে থেকে যাবো। আচ্ছা, ঠিক আছে। আপনি যেহেতু আমার রিকোয়েস্টে নেপাল এসেছেন, তো নেপালের পোখারাতে সব সুন্দর সুন্দর জায়গাগুলোতে, লোকেশনগুলোতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি আপনার গাইড। ওয়েলকাম টু নেপাল। থ্যাংক ইউ। আপনি কি একই সাথে পড়েন? হ্যাঁ, ও আমার ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, আমি ওর নাম্বার থেকে কল দিয়েছি, ওটা আমার নাম্বার না। আমার নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুনে উঠতে গেলাম। ওয়াও, ভালো লেগেছে? যেখানেই যাচ্ছি ভালো লাগা তো শেষ হচ্ছে না। আমারও না এইসব জায়গায় খুব ভালো লাগে। মানে আমি অনেকবার এসেছি এইসব জায়গায়, কিন্তু আজকে না আরেকটু বেশি ভালো লাগছে। আচ্ছা, তোমার সব আত্মীয় স্বজন, তোমার পুরো ফ্যামিলির বাকি যারা আছে সবাই তো বাংলাদেশে, তুমি এখানে থেকে গেলে কেন? ছোটবেলা থেকে এসবের মধ্যে আছি তো, তাই হয়তো। হয়েছিল কি, বাবা যখন গভর্নমেন্ট জবের জন্য নেপাল আসলো, আমি তখন খুব ছোট ছিলাম। তো এখানেই আমি বড় হয়েছি, এই নেচারের মধ্যে, গাছপালা, পাহাড়, পানি, এইসবের মধ্যে। তো বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পরে আর যেতে পারিনি। মনে হয়েছে বাবা মা না আমার আশেপাশেই আছে। এখান থেকে চলে গেলে আমি আমার বাবা মাকে একেবারে হারিয়ে ফেলি, তাই আর যাই না। আর যেই নেচারের মধ্যে আমি বড় হয়েছি, দেখো কি সুন্দর পাহাড়, গাছপালা। আমি বাংলাদেশে গিয়ে টিকতে পারবো না, একেবারেই টিকতে পারবো না, তাই যাইনি আর। তোমার কথা শুনে না আমারও বাংলাদেশে যেতে ইচ্ছে হচ্ছে না। না না, এটা এখন বলো না, কারণ তোমাকে এরপরে আমি যেসব জায়গা দেখাবো সেগুলো দেখে তুমি আরো পাগল হয়ে যাবে। সিরিয়াসলি? আমি তো পাগল হয়ে যাচ্ছি। দেখতে চাও? হ্যাঁ, ডেফিনেটলি। এদিকটায় যাও। এদিকে লেক সাইড আছে, এটা লেক সাইড, আরো কিছু জায়গা আছে ওখানে। দেরি করলাম তাই না? না না, ইটস ওকে, বাট আমাদের ঢাকায় আমরা কখনো দেরি করলে সব দোষ ট্রাফিকের। এখানে তো ট্রাফিকও নেই, কিসের উপর দোষটা হবে তুমি? আমি কাউকে দোষ দিব না, কিছু দোষ দিব না। আসলে প্রবলেমটা একটু আমার হয়েছিল, একটু শরীরটা খারাপ হয়ে গেছিল সাডেনলি, তাই আসতে দেরি হয়ে গেল। না, তোমাকে দেখতেও না একটু অসুস্থ লাগছে। সিরিয়াস কোনো সমস্যা? ঠিক আছে এবার। আমার দেখে না মনে হচ্ছে না সত্যি। আচ্ছা চলো আমরা কোনো হসপিটালে যাই। না না, আমি আগে দেখিয়েছি। শিওর? আমি এখন ভালো আছি। আচ্ছা, দুটো আমি বসি এখানে। শিওর। আচ্ছা প্রশ্ন করি,
কি লিখো তুমি সারাক্ষণ ডায়েরিতে? প্রতিটা মুহূর্ত আমি যেভাবে যখন পৃথিবীতে আছি, যেখানে আছি, যার সাথে আছি, ওসবই লিখি, সঞ্চয় করি, স্মৃতি সঞ্চয়। এত কিছু মাথায় ঢুকে না। শেষ, চলো। এই পরিস্থিতি গেছে। এই লেক সাইডটাকে ধরে এই আশেপাশে বসতি গড়ে উঠেছে। আর ওই যে দেখো স্নো মাউন্টেন, এটাকে বলে অন্নপূর্ণা রেঞ্জ। এখান থেকে খুব ক্লিয়ারলি দেখা যায় অনেক কিছু। লাইক সকালবেলা সন্ধ্যাবেলা এখানে বরফের উপরে সূর্যের লাল আভাটা পড়ে, তখন পুরো বরফগুলো লাল মনে হয়। এটা খুব ফেমাস এখানে। আমি আসলে সকালে ঘুম থেকে উঠতে পারি না, তো একটু কষ্ট হয়, তাই তোমাকে সন্ধ্যায় নিয়ে আসলাম। চলো, আচ্ছা নৌকা উঠো। সত্যি পারবে? তুমি সাথে থাকলে পারতে পারি। খুব ভালো লাগছে। এরকম জায়গায় এসে এরকম পানির উপরে নৌকা চড়ে আমার না খুব লিখতে ইচ্ছে করে, আমি একটু লিখি। শান্তি জায়গাটা, খুব ঠান্ডা, এরকম একটা পরিবেশ চারপাশে। বাবা খুব লিখতে পছন্দ করতেন, মাও। বাবা মায়ের কাছ থেকে হয়তো এইটুকুই পেয়েছি, একটু লিখে লিখি। আমার ঘুমাতে ঘুমাতে সাইড পে চলো, সাইড পে। Alvina, do you remember me? We met that day. I'm Susan's friend. Yeah. Yeah? I remember. How are you? I'm good.
if you don't mind, I find Susan kind of weak. I think she was really sick yesterday. Is there anything wrong? Both her kidneys are damaged. Kidneys. And there is no treatment? Nothing? No treatment. What about someone donates the kidney? No one is doing it. Thank you so much. I'll see you. আচ্ছা এই কদিন আমরা এতক্ষণ একসঙ্গে ছিলাম, তো ঘোরাঘুরি করলাম, একটা বার জন্য আমাকে কেন বললে না? আগে বললে কি হতো? কি হতো মানে? আমি ট্রাই করতাম তোমার প্রবলেম সলভ করার। তুমি আমার প্রবলেম কিভাবে সলভ করতে? আমার দুটো কিডনি নষ্ট, আমি আর বেশি দিন বাঁচবো না। আর এরকম জায়গায় আমার জন্য কে তার লাইফটা নষ্ট করবে একটা কিডনি দিয়ে? মানে আমার জন্য কেন এমন করবে? যদি আমার কিডনি আমি তোমাকে দিয়ে দিই? অনেক খুশি হবে, কিন্তু তুমি কেন দেবে? আমার জন্য তোমার লাইফটা নষ্ট কেন করবে বলো? আমি খোঁজ নিয়েছি, আমার তো দুটো কিডনি, আমার দুটো কিডনি ভালো, আমি একটা কিডনিতে বাঁচতে পারবো, একটা কিডনি তোমাকে দিয়ে দিব। আর তোমার সঙ্গে আমার সব ম্যাচ করছে, আমি দিতে পারবো তোমার কিডনি। তুমি বলো নিভা? ঠিক আছে, আমি রাজি, কিন্তু তোমার লাইফে তো অনেক মানুষ আছে, তোমার বাবা, তোমার মা, তাদের কথাও তো চিন্তা করতে হবে। তাদের ছেলে একটা কিডনি নিয়ে বাঁচবে সারা জীবন, তারা সেটা মেনে নিতে পারবে? এটা পসিবল হয় না। আমি পসিবল করাবো। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মা যদি রাজি হয়, সবাই যদি রাজি হয়, আমি একদম রাজি। আমি তোমার কাছ থেকে কিডনি নেব। ওকে, এখন আমি একটু লিখি। এই জন্য তুমি লিখতে? এই জন্যই লিখি। আমি যদি চলে যাই, অ্যাটলিস্ট আমার লেখাগুলো তো থাকবে আমার স্মৃতি হিসেবে। এখন একটু লিখতে দাও। Your phone is ringing. Unknown number. Say hello. Hi, is this Alvina? I'm fine, who's that? Hey, I don't know if you remember me. I'm Susan's friend. I came from Bangladesh, remember? Oh, Tashin, how are you? Yeah, I'm trying to reach Susan, but her phone is off. Do you know anything about her? I don't know, but luckily I have a parcel for you from Susan. Oh, okay. When can I see you? Maybe now? Yeah. Where is this? I'm at my hotel. Do you want to come here or should I come somewhere?
I'm in Kashmiri shawl shop. Okay, Kashmiri shawl shop. It's on the lakeside, right? How long it will take to come here? Okay, I'll be there. Just, I think you give me 10 minutes. Okay, I'm waiting here. Please come on. Bye. Okay. Hi, Alina. Hi, Darshil. So I could not reach Susan. Can you tell me where she is? This is for me. But can you tell me where she is? ছোটবেলায় মা আর বাবাকে হারিয়েছি, হয়তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু তুমি যতদিনে আমার কাছে আমার জীবনে এসেছো, ততদিনে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আমার শরীরে বাসা বেঁধেছিল এক মরণ ব্যাধি। তোমার সাথে কাটানোর সময়গুলো হয়তো আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল। আমি আমার অসুস্থতার কথা তোমার কাছ থেকে লুকিয়ে ফেলেছিলাম, কিন্তু খুব বেশিক্ষণ হয়তো আড়াল করে রাখতে পারিনি। আমি জানি তুমি আমাকে তোমার কিডনি দিতে চেয়েছিলে, কিন্তু আমি চাইনি। যার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তার সাথে নিজের জীবন কেন জড়াবে? তাই মিথ্যা কথা বলে তোমাকে বাংলাদেশে পাঠিয়েছিলাম। আমি জানতাম তুমি ব্যাক করতে করতে আমি পৃথিবীতে আর থাকবো না। তবে জানো, আমার মনে হয় আমি মৃত্যুর পরের জীবনটাতে তোমাকে অনেক মিস করব। হয়তো তুমিও করবে। ভালো থেকো। ভালোবাসা। এই কথাগুলো আমি আমার ভাইকেও বলতে পারতাম। আমি বলেছিলাম আপনাকে, আমি ওনাকে জানিয়ে দিব, কিন্তু পরে মনে হলো কথাগুলো আমার আসলে নিজের আপনাকে সামনাসামনি বলা উচিত। আমি আসলে নেপালে যে কাজে এসেছিলাম সেই কাজটা হয়নি। আমি এখানে আমার একটা বন্ধুর খোঁজে এসেছিলাম, তো গতকাল আমি জানতে পারি সে আসলে বেঁচে নেই। এবং আমি আমার মেইন কারণটাই ছিল নেপালে ওকে খুঁজতে আসার। আমি আপনাকে বলেছি যে আমি ছবি দেখেছি, বাবা মা আমাকে জোর করে পাঠিয়েছো এই কারণে, কিন্তু আসলে বিয়ে নিয়ে ভাববার মতো না ক্ষমতাটা আমার এখন নেই। আমি মেন্টালি খুবই ডিস্টার্ব, এক্সট্রিমলি সরি যে আমি আপনাকে তখন মিথ্যে আশ্বাস দিয়েছিলাম। আসলে আমার পক্ষে রাইট নাও ইয়েস অর নো বলা কোনোটাই সম্ভব। দেখুন, ব্যাপারটা আপনি শেয়ার করলেও পারতেন। আপনার বন্ধু মারা গিয়েছে শুনে আমারও খুব খারাপ লাগছে। তাছাড়া আমরা খুব ভালো ফ্রেন্ড হতে পারতাম। আর আপনার মতো মানুষের সঙ্গ কে না পেতে চান। আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। হয়তো ভবিষ্যতে কিছু হতে পারে, কিন্তু এখন আমি আপনাকে কোনো মিথ্যে আশ্বাস দিতে চাই না। আমি তোমাকে সরি বলা ছাড়া কিছু বলার নেই।